বাংলাদেশের নাম ছিল সেলিম মাতব্বর। বছর দুয়েক আগে ভারতে পা রেখে নাম নিয়েছিল রবি শর্মা। ভুয়ো পরিচয়পত্রে লেখা হয় রাজস্থানের বাসিন্দা, ঠিকানা দেওয়া হয় দিল্লির। গোপন সূত্রে খবর পেয়ে সেই বাংলাদেশিকে গ্রেফতার করেছে পার্ক স্ট্রিট থানা। এছাড়া নদিয়া আর মুর্শিদাবাদ থেকেও কয়েকজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। সংখ্যালঘু নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার নিয়ে উত্তাল বাংলাদেশের একাংশ। তার আঁচ পড়েছে ভারতেও। এই আবহে কলকাতা থেকে গ্রেফতার বাংলাদেশি নাগরিক। মিলেছে ভুয়ো পাসপোর্ট ও আধার। ধৃতের নাম সেলিম মাতব্বর। সে আদতে বাংলাদেশের মাদারীপুরের বাসিন্দা। এদেশে সেলিম থাকছিল ছদ্মনামে। গত 2 বছর ধরে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র বানিয়ে মার্কুই স্ট্রিটে থাকছিলেন এক বাংলাদেশি নাগরিক। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের পার্ক স্ট্রিট থানা সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে। মার্কুই স্ট্রিটের একটি হোটেলে থাকতো বাংলাদেশি নাগরিক সেলিম। কাজ করতো হোটেলের দালাল হিসাবে। সেই হোটেলেই কিন্তু বিভিন্ন সময় এই অভিযুক্ত থাকতো এবং এখানে হোটেলের যে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টারে কিন্তু তার নাম উল্লেখ রয়েছে রবি শর্মা। এই রবি শর্মার নাম নিয়ে কিন্তু এখানে থাকতো। শুধুমাত্র রবি শর্মার নাম নিয়ে ইন্ডিয়াতে থাকা নয়, এই রবি শর্মা নামেই ভারতীয় যাবতীয় আধার কার্ড থেকে শুরু করে বিভিন্ন পরিচয়পত্র বাংলাদেশি এই নাগরিক বানিয়ে ফেলেছিল এবং সেই ভুয়ো নাগরিকত্বের পরিচয় দিয়ে আবার পাসপোর্টও বানিয়ে ফেলে। উনি এসেছিলেন 19 তারিখে এসেছিলেন, 26 তারিখে চেক আউট করেছেন। এখানকার যারা লোকজন তারা জানাচ্ছেন যে উনি মাঝে মধ্যে এখানে আসতেন, মাঝে মাঝে আসতো, ওই 2-4 দিন থাকতো আর চলে যেত। বছর দুয়েক আগে নদিয়া সীমান্ত দিয়ে ভারতে ঢুকে সেলিম। সেখানেই কিছুদিন ছিল সে। এরপর সে হাজির হয় কলকাতায়। পুলিশের দাবি, জেরায় সেলিম জানিয়েছে সে বিএনপি কর্মী। বছর দুয়েক আগে আওয়ামী লীগের সঙ্গে অশান্তির জেরে দেশ ছাড়ে সে। আদালতে এদিন সে স্বীকার করে ভারতে অবৈধভাবে প্রবেশের কথা। ভুয়ো কাগজপত্র দেখিয়ে সম্প্রতি বাংলাদেশে ভিসার জন্য আবেদনও করেছিল সেলিম। কারা তাকে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দিতে সাহায্য করলো তা খতিয়ে দেখছে পুলিশ। আপাতত 8ই ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে সে। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার বীরপাড়া থেকে এক মহিলা সহ 4 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। আবার মুর্শিদাবাদের রানীনগরে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে আরও এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ক্যামেরায় কমলের সঙ্গে পিয়ালি, অনুপ ও সোমার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।